নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশিফল বলতে এপ্রিল মাস নিয়ে। এপ্রিল মাসে অনেকগুলো গ্রহই তার ট্রানজিট হবে। প্রত্যেক মাসের মতো এই মাসেও গ্রহ ট্রানজিট হবে। কোন কোন গ্রহ ট্রানজিট হবে? বুধ, শুক্র, সূর্য, মঙ্গল আর শনি ট্রানজিট হবে না। শনি তার নক্ষত্র চেঞ্জ করবে। এই অবস্থায় আমাদের কাছে একটু জেনে নিই যে 12 রাশি জানার আগে কোন গ্রহ কখন ট্রানজিট হচ্ছে। বুধ 9 তারিখে বক্রী অবস্থায় অর্থাৎ মঙ্গলবার 9:22 PM মেষ থেকে মিনে যাবে। এই মুহূর্তে রয়েছে কিন্তু মিনে, আবার যাবে মেষে, মেষ থেকে আবার মিনে আসবে। সেটা কবে হবে? 9 তারিখে। এপ্রিল মাসের 9 তারিখে মেষ থেকে মিনে আসবে। সারা মাস কিন্তু বক্রী হয়েই থাকবে বুধ। এবং 12 রাশির উপর কি এফেক্ট সেটা আলোচনা করব। শুক্র 31/3 মিনে যাবে রবিবার 4:54 PM অর্থাৎ বিকেল 4:54 কুম্ভ থেকে মিনে যাবে কিন্তু কবে? 31/3 মানে তাহলে 1 তারিখ আমরা যেহেতু আলোচনা করব তাহলে এফেক্টটা দেবে। আবার 25/4 মেষে চলে যাবে। সুতরাং মিনের থেকে আবার মেষে চলে যাবে 25 তারিখে। 25/4 কিন্তু আবার চেঞ্জ হচ্ছে, মাথায় রাখবেন ট্রানজিটটা। সূর্য অর্থাৎ রবিগ্রহ 13/4 অর্থাৎ 13ই এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে। 13 তারিখে মেষে শনিবার সকাল রাত্রি 9:15 কখন যাবে? 9:15 মিন থেকে মেষে যাবে। আর মঙ্গল 23/4 যাবে, মিনে যাবে মঙ্গলবার 8:52 অর্থাৎ সকাল 8:52 কুম্ভ থেকে যাবে মিনে। কুম্ভ থেকে যাবে মিনে। এই মুহূর্তে কুম্ভে বসে আছে, মিনে যাবে কবে? 23/4 যাবে। আর শনিদেব শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে কবে? 6 এপ্রিল। এটা নিয়ে আমি প্রোগ্রাম দিয়েছি আমার ট্রানজিট নিয়ে। সেখানে আমি 7 এপ্রিল নিয়ে বলে দিয়েছি। 7 এপ্রিল রাশির ট্রানজিট, যেহেতু 7 এপ্রিলতে এফেক্টটা আমি ধরছি বলে তাই 7 এপ্রিল, ওটাকে আপনারা কনফিউজড হয়ে যাবেন না। 6 এপ্রিল যেহেতু 3:55 PM চেঞ্জ হচ্ছে, আমি 7 এপ্রিল ধরে ওটাকে আপনাদের বিচার দিয়েছি। এটা যাদের একটু কনফিউজ তারা আমার এই মাসিক রাশিফলটা শুনে, অ্যাকচুয়াল চেঞ্জ হচ্ছে 6 এপ্রিল 3:55 PM। কোথায় যাচ্ছে? শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আর চন্দ্র সেই সময় কোথায় থাকবে? মানে 1 তারিখে বিচার অনুযায়ী চন্দ্র থাকবে আপনার ধনু রাশিতে। চন্দ্র থাকবে ধনু রাশিতে। অলরেডি বৃহস্পতিও থাকবে আপনার মেষ রাশিতে। এবং রাহু কেতু তো অলরেডি রয়েছে মিনে আর কন্যা রাশিতে। রাহু কেতু তাদের নক্ষত্র যে সেগুলো আমি আলোচনা করছি। এরপর আবার গ্রহ রাশি যা চেঞ্জ হয় সেগুলো নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব। এই মুহূর্তে এই যে গ্রহ রাশির সিচুয়েশনের উপর 12 রাশির উপর কি এফেক্ট হবে সেটা নিয়ে আজ আলোচনার বিষয়বস্তু পুরো মাসেরটা। কর্কট রাশি। কর্কট রাশি এই মাসটা কেমন যাবে অর্থাৎ এপ্রিল মাসটা? যতগুলো গ্রহ ট্রানজিট হচ্ছে আপনারা তো আমার বুঝতেই পারলেন। তার আগে বলে রাখি আপনাদের কিন্তু আর্থিক জায়গাটা নিয়ে আগে একটু আলোচনা করি। এই মাসটায় কিন্তু আপনার মাসের প্রথম দিকে অর্থাৎ 14 তারিখ পর্যন্ত, কেননা সূর্য এই সময় আপনার যেহেতু মীন রাশিতে থাকবে, মীন থেকে যখন মেষে তখন সময়টা ফেব্রুয়ারি আসবে। এই সময়টা কিন্তু আপনি একটু খরচ বাড়বে। কোনো নেগেটিভ আপনার চিন্তা বা নেগেটিভ কোনো সিচুয়েশন আপনি পড়তে পারেন বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হতে পারে। বারে বারে কোনো কাজে আপনার বারে বারে নক করতে হতে পারে। এবং সরকারি যদি কোনো কর্ম আপনি করে দেন সেখানে আপনার বাধা আসতে পারে। সরকারি কোনো নোটিশ পেতে, সরি টু সে ক্ষমা করে, সরকারি কোনো নোটিশ, সরকারি কোনো চাপে পড়তে পারেন। আপনি সরকারি চাকরি করে আপনার ঊর্ধ্বতন করতে আপনার চাপে ফেলতে পারে। গাড়ি, মোবাইল এসব যখন ইলেকট্রনিক্স আইটেমগুলো কিনতে খরচ করতে বা রিপেয়ার করতে খরচ হতে পারে। 15 তারিখের পর থেকে সময়টা যথেষ্ট ভালো হবে। হঠাৎ কোনো লাভ হবে। আপনার প্রমোশন যে আটকে সেখানটা কিছু পেতে পারেন। আপনার ঊর্ধ্বতন করতে কোনো হেল্প পেতে পারেন এবং আপনি সারপ্রাইজ গিফট পেতে পারেন। এবং শেয়ার বা লটারি থেকেও আপনি কিছু লাভবান হতে পারেন। চলে আসে আপনার শরীরটা নিয়ে। শরীরটা নিয়ে অবশ্যই একটু সাবধানে খাওয়া দাওয়া করবেন, কেন কর্কট রাশির লোকেরা একটু মাঝে মাঝে জিভটাকে কন্ট্রোল করতে হয়। এই যে খাওয়া দাওয়ার জন্য কোনো ইনফেকশন হতে পারে, ব্যথা বেদনা ভুগতে পারে এবং শ্বাসকষ্ট কোনো হতে পারে, মাথা যন্ত্রণা, সাইনাস, মানসিক কোনো টেনশন, এগুলো আপনাকে একটু অ্যাভয়েড করে চলতে। এবং অস্বাভাবিক রাগ জেদের জন্য আপনার প্রেশারটা হাই হতে পারে। এটা 24 তারিখ পর্যন্ত চলবে। তারপর 24 তারিখের পথে 25 তারিখের পথে সময়টা অনেকটাই আপনার ফেভারে আসবে। আপনার যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার সন্তান থেকে সন্তানের কিন্তু শরীরটা নিয়ে আপনি একটু ডিস্টার্ব হয়, কিন্তু সন্তানের হায়ার স্টাডি বলুন বা পড়াশোনা কিন্তু নর্মালি অনেকটাই ভালো থাকবে। বিশেষ করে সন্তানের পেট বা ইনফেকশন বা অ্যালার্জি নিয়ে কোনো চোট পড়ে গিয়ে কোনো চোট লাগতে পারে, এরকম একটু ব্যাপারে আপনার টেনশন। আপনার যদি স্টুডেন্ট হন, আপনি কর্কট রাশির স্টুডেন্ট হন, তাহলে বন্ধুদের সাথে কোনো কারণে বা আপনার প্রেমিক প্রেমিকাদের কোনো কারণে বাদ বিবাদ হতে পারে। দাঁতের কোনো ব্যথা বেদনা হতে পারে, মাথায় কোনো চোট লাগতে বা ছোটোখাটো কিন্তু রক্তপাত বা অপারেশন হতে পারে, সরি টু সে। আপনি যদি বিবাহিত অবশ্যই আপনার বাবা মা অবশ্যই আপনার একসাথে থাকেন, আমি এটা ধরে নিয়ে আমি প্রেডিকশন দিচ্ছি। আপনার পরিবার কিন্তু 15 তারিখ পর্যন্ত আর্থিক আপনার চাপ থাকে, ফ্যামিলির লোকেদের নিয়ে আর্থিক চাপ থাকবে। প্রতিবেশীর সাথে কোনো কারণে আপনার বিবাদ হতে পারে
এবং বাবা মাকে হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে, বিশেষ করে বাবা মাকে ডাক্তারে যেতে বা কোনো টেস্ট করাতে হতে পারে, বা বাবা মার শরীরটা ডিস্টার্ব হতে পারে, চাপ হতে পারে, কারণ আপনার এই সময় ঢাইয়া চলছে। সুতরাং এদের জন্য অর্থ খরচ হবে, ভীষণ অশান্তির পরিবেশটা তৈরি, ভীষণটা মানসিক টেনশন থাকবে 14 তারিখ বা 15 তারিখ পর্যন্ত। কিন্তু 15 তারিখের পর থেকে সময়টা অনেকটা আপনার ফেভারে আছে, তখন আস্তে আস্তে জিনিসটা নর্মাল করছে। সুতরাং এই সময় আপনাকে যতটা পারবেন নিজেকে কম কথা বলবেন, অর্থাৎ শুনবেন বেশি, বলবেন কম এই সময় আপনাকে, কেন আপনাদের কর্কট লোকের ভীষণ তুরন্ত কথার উত্তর দিয়ে দেওয়াটা আপনাকে বন্ধ করতে হবে। আপনি যদি চাকরি করে থাকেন, চাকরি জায়গাটা অবশ্যই আপনার ট্রান্সফার হতে পারে, বা আপনার সাথে মন মতো ট্রান্সফার হতে পারে, পদবৃদ্ধি হতে পারে, এবং আপনি কোনো চাকরি সংক্রান্ত কোনো গুড নিউজ বা হঠাৎ কোনো নতুন কোনো জব পেতে পারেন, বা আপনার কোথাও আলাদা কোনো পোস্টিং হতে পারে, সেটা আপনার মন মতো হতে পারে। আপনি যদি ব্যবসা করে থাকেন, আপনার ব্যবসার জায়গায় বা আপনি ব্যবসা নাই করে থাকুন, আপনার ব্যবসা যদি করে ব্যবসা যথেষ্ট ডেভেলপ পাবেন, এবং নতুন কোনো চুক্তি হবে, কেউ আপনাকে হেল্প উপযোজক হয়ে হেল্প করবে, বা ব্যবসা নাও করে থাকেন, নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনাও কিন্তু আপনি এই মাসে করতে পারেন। নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা আপনি এই সময় এই মাসে করতে পারেন। যারা কোনো মনে করেন অ্যাড রিলেটিং ব্যবসা, মানে অ্যাড দিলে আপনার কোনো কাস্টমার আসবে, মনে করেন আমাদের ব্যবসাটাই এরকম, অ্যাড দিলে আমাদের কাস্টমার, লোকের সাথে আমাদের জনসংযোগের ব্যবসা, এই ধরনের কোনো ব্যবসায় যদি কোনো কর্কট লোক যেতে, অবশ্যই আপনি মার্কেটিং এ যদি খরচা করবেন, সেই টাকা কিন্তু আপনার উঠে আসবে। আপনি কিন্তু এই মাসে কিন্তু আপনি কোনো মহিলার দ্বারা উপকৃত হবেন, আপনাকে কোনো মহিলা উপকার করবে, অপোজিট সেক্সের থেকে আপনি কোনো সাপোর্ট পাবেন এই সপ্তাহে, এটা কিন্তু বলে। আপনি যদি বিবাহিত হন, অবশ্যই কিন্তু আপনার পার্টনারের পেটটা নিয়ে একটু ডিস্টার্ব, বিশেষ পেটে কোনো খাওয়া দাওয়া কোনো ইনফেকশন হতে পারে, আপনার পার্টনারের কোনো হালকা চোট লাগতে পারে, এবং পার্টনার কোনো কারণে আপনার রেগে যাবে আপনার উপর, সেটা আপনাকে ম্যানেজ করতে হবে অল্প, এবং অল্পতে আপনার সাথে কোনো বনিবনা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে বাদ বিবাদ হতে পারে, এটা কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। যাই হোক, এটা কিন্তু ওভারঅল আপনাদের প্রেজেন্ট করে সবকটাই আমরা ভেঙে ভেঙে বলছি। যাই হোক, আপনাদের সকলের মধ্যে একটা কিউরিসিটি আছে, পার্থদা কি আদৌ মানে ডেট অফ বার্থ কিছু দেখেন না? কখনোই নয়। কেন আমার মেন জিনিসটা হচ্ছে হাত দেখে আমি প্রেডিকশনটা দিই, কারণ হাতটা হচ্ছে আমার মেন দরকার। যারা আমার পুরোনো ক্লায়েন্ট, পুরোনো ভিউয়ার্স যারা জানেন, আমি সবসময় হাতের ছবি দেবেন, হাতটা এনে দেখাবেন আগে। আর আপনি সামনাসামনি আমার কাছে বলছেন, অবশ্যই তার ফেসটা রিড করা যায়। ফেস রিডিং আর পাম রিডিং, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজির সবচেয়ে মানে মেন পার্ট। অবশ্যই ডেট অফ বার্থটা দরকার, ডেট অফ বার্থটা তো দরকার, কিন্তু যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্ত আমার সাথে মিট করতে পারেন। অবশ্যই অনলাইন অফলাইন দুটো, অফলাইন বলতে অল চেম্বার ইজ ওপেন। সুতরাং আপনারা আমার সব চেম্বারে আপনি আসবেন, কিন্তু অবশ্যই অনেক কিছুদিন আগে একটু বুকিং করে, বুকিং এ ফোন করে নেবেন। আর অনলাইনে যা করবেন, অল ওভার ওয়ার্ল্ডে সবাই অনলাইনে প্রেডিকশন নিতে, আপনিও সেটা নিতে পারেন। অবশ্যই এটা পেয়েবল সিস্টেম। আর তন্ত্রের ব্যাপার যেটা বলছে, অনেকে কিউসি আমি তন্ত্র করছি, এত সাদামাটা ড্রেস পরে বসছি, হাতে আমার পাথর নেই, তাতে আপনার একদম কুছ পরোয়া নেই। আমি কিন্তু তন্ত্রে, আমি তন্ত্র বংশে আমার জন্ম, তন্ত্র আমার রক্তে। কেন সত্যি বলছি, বন্ধবংশ খ্যাত, আমি হচ্ছে একদম ব্যানার্জি, সুতরাং ব্রাহ্মণের বংশ থাকে, তন্ত্র একটু করতে অসুবিধা, সরি টু সে খারাপ ভাবে নেবেন না কিন্তু। সুতরাং তন্ত্র হচ্ছে আমার রক্তে। তন্ত্র করতে গেলে যে অ্যাস্ট্রোলজিটা করা যাবে না, অ্যাস্ট্রোলজিটা করতে গেলে, তন্ত্র করতে গেলে অ্যাস্ট্রোলজি হচ্ছে মেন পার্ট। তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা। আমি ওর জন্য মিডিয়াতে এটা নিয়ে কম ডিসকাশন করি, একটাই কারণে, আপনি দেখবেন যেসব ডাক্তার ওটি করে, কোনদিনকে আপনার বাড়ির লোককে কোনদিন চোখের সামনে ওটি করবেন, অপারেশন থিয়েটার করে, তা নয়, ওইটা হচ্ছে তন্ত্র। ডাক্তার কিন্তু আপনার চোখের সামনে বাড়ির লোককে দেখছে, আপনার আপনজনকে দেখছে, ওইটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজিতে বিচার আসবে আপনার কোনখানে মেরামতি করতে হবে। তন্ত্র আর অ্যাস্ট্রোলজি এইটা হচ্ছে এই যে কথাটা বললাম, কোনো অ্যাস্ট্রোলজি এটা শুনে হয়তো অনেক কিছু কমেন্টস করবে, সো হোয়াট ডাজন্ট ম্যাটার, আমার তাতে কিছু আসে না। আমার যেটা আমার দৃষ্টিতে যেটা আমি পেয়েছি, সেটা আপনাকে প্রেজেন্ট করলাম। কেন আপনারা বুঝবেন অ্যাস্ট্রোলজিটা আর তন্ত্রের মধ্যে কি অঙ্গনে জড়িত। তন্ত্র করতে গেলে অ্যাস্ট্রোলজিটা মাস্ট বি, অ্যাস্ট্রোলজি মাস্ট বি। আপনি কোন জায়গাটা, আপনি যদি না জানেন পেটের আমার এখানে আলসার হয়েছে, আমার মাথায় কোথায় টিউমার হয়েছে, তাহলে অ্যাস্ট্রোলজি বলবে, তাহলে ডাক্তার বলে সেখানে স্ক্যান করবে, সেখানে ইসিজি করবে, এক্স রে করবে, তারপরে তন্ত্র, তারপরে সে যেটা করে তন্ত্র হচ্ছে সেই এক্স রে বা অপারেশন, অপারেশনটা হচ্ছে তন্ত্র, তন্ত্রের মধ্যে সে রেকটিফিকেশন করা। সুতরাং এই জায়গাটা আপনাদের বুঝতে হবে। সুতরাং তন্ত্র আমাকে করতে হয় বা করি। যাই হোক, যদি মনে হয় যোগাযোগ করবেন, আর অবশ্যই সবার কাছে প্রোগ্রামটা শেয়ার করা। নমস্কার, সবাই ভালো থাকুন।